আজ রাম মন্দিরের বিরুদ্ধে কথা বললে পরে সালমান আজহারিকে গ্রেফতার করতে আসো। আজ রাম মন্দিরের বিরুদ্ধে কথা বললে পরে বাবরি মসজিদের পক্ষে কোনো গান গাইলে পরে মুসলমানগুলোকে কলিজায় আঘাত দাও, মুসলমানগুলোকে জেলে বন্দি করে দাও। কত জনা মক্কা মদিনা নিয়ে অপদস্থ নামক কথা বলে, অপমানজনক মন্তব্য করে, কোরআন নিয়ে বাজে মন্তব্য করে, তাদের বিরুদ্ধে সরকার আর সরকারের ওই পাঁচটা পুলিশ প্রশাসন যারা, তারা নজরে দেখতে পায় না। মুম্বাই মহারাষ্ট্রের একটা ঘটনা বলে দিয়ে যায়। নবীর দুশমন ছিল, কোরআনের বিরোধিতা করেছিল, কোরআনকে অপমান করতে গিয়েছিল। এ বাবাজিরা ভাই, এটাই আমার বামুনগড়ের ছেলেটা, ওই ছেলেটার নাম হলো ইন্দ্রজিৎ। ওই ছেলেটা কি করেছিল, কোরআনটাকে রেখে দিল। কোরআনটাকে রেখে দেওয়ার পরে পায়ে জুতা পরে কোরআনের ওপর দাঁড়িয়ে গেল। আল্লাহর আরশ কেঁপে গেল যে কোরআনকে আমি আল্লাহ পাক পুত পবিত্র বানিয়েছি, না পাক অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। যে কোরআনে আমি আল্লাহ কোনো দুর্বলতা রাখি নাই, কোরআনে কোনো ত্রুটি রাখি নাই, কোরআনে কোনো সন্দেহমূলক কথা রাখি নাই, কোনো জের জবরে কোনো কমতি রাখি নাই। ওই কোরআনকে নবীজির উপর নাজিল করলাম। ওই কোরআন তো সারা বিশ্বের সবার জন্য কালাম। কিন্তু এই মহারাষ্ট্রের বোম্বাই বাড়ি ইন্দ্রজিৎ তার নাম, কোরআনটাকে রেখে দিল, পায়ে জুতা পরে কোরআনের ওপর দাঁড়িয়ে গেল। আল্লাহ বলে, দুনিয়ার নেমো খারামেরা, কোরআনের বিরোধিতা করছো করে দাও। মসজিদগুলো ভেঙে মন্দির বানিয়ে নাও, মাদ্রাসাগুলো ভেঙে মন্দির বানিয়ে নাও। কোরআনের ওপর অপদস্থ অপমান করছো করে যাও, মাজারগুলো ভেঙে ভেঙে তোমরা মন্দির বানিয়ে নাও। তবে হা হা, এখন তোমাদের রশিটা আলগা করে দিয়েছে। এমন একটা দিন আসবে, ওই মাছওয়ালা শিকারিটা মাছ ধরতে গেছে, ছিপ ফেলেছে, হুইলটা ফেলেছে, মাছ খেতে গেছে, আর ওই মাছের ওই মানুষটা কি করলো, হুইলের সুতোগুলো লুজ করে দিল। আমি তোর রশিটা লুজ করে দিয়েছে, যা চাইবি তাই করে নে। আমাকারু আমাকার আল্লাহ। তোরা কিসে কেমন চক্রান্ত করিস, কেমন তোরা কৌশল করিস, আমি আল্লাহ তোদের চাইতে এমন একটা কৌশল অবলম্বন করব, কেউ মা বলার সুযোগ পাবি না। এমন একটা দিন আসবে, সব জায়গাতে আজ ছেড়ে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ কাল এমন করে পাকড়াও করে নেব। যে যে জায়গাতে যেমন যেমন করে অপদস্থ করেছ, মুসলমানদের কলিজায় আঘাত করেছ, একদিন গোটা বিশ্বের মাটিতে মুসলমানের হাতে বিজয়ের পতাকা উড়বে। বাবাজিরা ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, হিন্দু ধর্মগ্রন্থের বেদ বলে দিয়েছে, শোনো, এই তঙ্কৌলগত প্রায় জন সুপর ধর্মনি ধর্মত্ব নাই সাতেন ভগবান বতরিষ্যতে অতোত সাং ভবিষ্যতে মনংসে বেসদা নিব বাসুদেবাঙ্গরাঙ্গীতি পণ্যগন্ধা নীলস্পর্শ পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণ কর্তা। তবে একটা কথা বলি, আচ্ছা হিন্দুরা বসে পিশাব করে দাঁড়িয়ে করে? আচ্ছা আমার আপনার নবী জীবনে কোনোদিন দাঁড়িয়ে পেশাব করেছেন? একবার করেছেন। কবার বলবো আপনাকে? আমার নবী জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, বলবো। তবে আজকে বলবো, আসমান আর জমিনে দুই জায়গায় এখনো 4 জন নবী জীবিত অবস্থায় রয়েছে। তবে আপনাকে আর একটা আমল শিখিয়ে দেবো, যে আপনার মরতে দেরি হবে কিন্তু জান্নাত যেতে বেশিক্ষণ সময় লাগবে না। অপেক্ষা করেন, বলবো। বাবাজিরা ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, বাবারা বাবারা, বেদে লেখা আছে, এ তঙ্কৌলগত প্রায় জন সুপর ধর্মনি ধর্মত্ব নাই সাতেন ভগবান বতরিষ্যতে। পৃথিবীর জমিনে বিশ্বের সৃষ্টিকর্তা দরবার থেকে, মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু, তিনি হবেন জগৎ গুরু, বিশ্বের মানব জাতির কল্যাণ কর্তা। তিনি জীবনে কখনো কোনোদিন সংসারের মায়ায় পড়ে ছেলে মেয়ের ভাবনা ভাবতে 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 দুনিয়া দুনিয়া করতে করতে
না না, সারাটা জীবন সংসার নয়, ছেলে মেয়ে নয়, দুনিয়াদারি নয়, শুধু উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে সব কিছু উজাড় করে দিয়েছেন তিনি। চতুর্বিভ্রাতি ভেদাং করিষ্যামি কলিকায়াম। তিনি হবেন জগৎগুরু, যার 4 জনা হবে সহচর। আমার নবীজির খলিফা কয়জনা? একজনের নাম কি? দ্বিতীয় জনের নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় জনের নাম? চতুর্থ জনের নাম? ওদের কলকি পুরাণ ভগবত পুরাণে বলা হয়ে গেছে, ওরা কালো চশমা পরে আছে, এখনো অন্ধ হয়ে আছে। বেদে লেখা আছে চতুর্বিভ্রাতি ভেদাং করিষ্যামি কলিকায়াম। তিনি হবেন জগৎ গুরু, যার 4 জনা হবে সহচর। একজনের নাম হবে হযরতে আবু বকর, একজনের নাম হবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, একজনের নাম হবে উসমান গনি, একজনের নাম হবে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। এ বাবাজিরা, ভাইরা আমার, কি লেখা আছে বেদে? যে নিজের চিন্তা শুধু করবেন না, নিজের সংসার বিবি বাচ্চাদের শুধু ভাবনা ভাববেন না, সারা জীবনটা নিজেকে উজাড় করে দেবেন উম্মত উম্মতির চিন্তায়। আর সেই নবী বলে দিয়েছেন তালাবুল ইলমি ফারিজাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। তোমাদের প্রতিটা মুসলমান ছেলে অথবা মেয়ে, নারী এবং পুরুষ, আরবি এবং বিহারি, বাঙালি হোক কিংবা গুজরাটি, কালো হও কিংবা ফর্সা, ছোট হও কিংবা বড়, প্রতিটা মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কি অর্জন করা ফরজ? আচ্ছা বলেন, আপনি মুসলমান, আমরা মুসলমান, একটা মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা? বলুন বলুন, একটা মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা? নামাজ, রোজা, না কি বলুন? হ্যাঁ, একটা মুসলমানের সর্বপ্রথম ফরজ হলো জ্ঞান অর্জন করা। জ্ঞান, জ্ঞান, ইলম হাসিল করা। ইলম মানে শিশুকালই তো আপনাকে সতর্ক ডাকতে হচ্ছে না, কিন্তু শিশুকাল থেকেই আপনার জন্য জ্ঞান অর্জন করার জন্য বারবার নবী তালিম বলেছে, বারবার তাগিদ দিয়েছে। শুনে রেখে দেন বাপ আর মা যারা, পুরুষ এবং মহিলার 2 ফোঁটা পানি যখন এই মহিলার জরায়ুতে একসঙ্গে প্রবেশ করে, এই 2 ফোঁটা পানিকে আমার আল্লাহ নাম দিয়েছেন নুতফা। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। পুরুষের পাঁজর থেকে 1 ফোঁটা পানি, মহিলার 1 ফোঁটা পানি, এই 2 ফোঁটা পানির নুতফা নাম দিয়েছেন আমার আল্লাহ। 40 দিন যেমন হবে ওই পানিটাকে আমার আল্লাহ রক্ত বানিয়ে দেবে, আবার 40 দিন যেমন যাবে আমার আল্লাহ রক্তটাকে মাংসে বানিয়ে দেবে, আবার 43 যখন হয়ে যাবে আমার আল্লাহ মায়ের পেটে হাড়ের খাঁচা বানিয়ে দিয়ে চামড়ার পোশাক পরিয়ে দেবেন। 43 হয়ে গেল মানে আল্লাহ পাক রুহুটা নিয়ে এসে বাচ্চার শরীরে ফুঁকে দেবেন। মায়ের পেটে বাচ্চা নাড়াচাড়া শুরু হয়ে গেল। বাচ্চার কতদিন বয়স? কতদিন মানে কতদিন হলো? 120। যখনই 120 দিন বয়স হয়ে গেল, শুনে রেখে দেন ফিকুটিয়া গ্রামের এলাকার মুসলমান ছেলেরা মেয়েরা, 120 দিন পরে যদি কোনো মহিলা নিজের রূপ লাবণ্য সৌন্দর্যতা বজায় রাখতে গিয়ে হাসপাতালে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বাচ্চা হত্যা করে আসে, যদি কোনো মহিলা ট্যাবলেট খেয়ে বাচ্চা নষ্ট করে, যদি কোনো মহিলা, যদি কোনো পুরুষ তাকে জোরপূর্বক বাচ্চা নষ্ট করায়, পৃথিবীর জমিনে একটা মানুষকে ভুজালি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করলে যে অপরাধ হয়,
একটা মানুষকে গুলি করে খুন করলে যে অপরাধ হয়, একটা মানুষকে লাঠি দিয়ে আঘাত করতে করতে যদি মারা যায়, ওই মানুষটাকে খুন করলে যে অপরাধ হয়, 120 দিন পরে যদি কোনো মহিলা খেতে দেওয়ার ভয়ে আর নিজের সৌন্দর্যতা বজায় রাখতে গিয়ে এই পেটের বাচ্চাকে ডাক্তারকে দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে, হাসরের ময়দানে খুনের আসামি বলে তাকে দাঁড় করানো হবে। সে যত বড় হাজি বিবি হোক না কেন, তার জন্য জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে। হাসরের কঠিন ময়দানে ওই যে পুরুষ মানুষটা, ওই যে মহিলাগুলো সব জান্নাতে যাওয়ার জন্য ছুটে বেড়াবে, আর ছোট্ট একটা মাসুম বাচ্চা আল্লাহ পাকের দরবারে কাঁদবে আর বলবে, মালিক এই মহিলাটা জান্নাতে যায়, আল্লাহ কি করে জান্নাতে যায় মালিক? আমি ওনার পেটে ছিলাম, ও আমার মা ছিল, মা আমি আমার মায়ের পেট থেকে নিজের ভাষায় বলেছিলাম, মা তুই আমাকে মারিস নে, আমাকে ওষুধ খেয়ে বা নার্সিংহোমে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে দিস নে মা, আমি তোমার মতো বাঁচতে চাই গো মা, মেরে দিও না, কোনোদিন তোমাকে মা বলে ডাকবো না, আমাকে নিতে হবে না, আমাকে কোলে নিতে হবে না, আমাকে ভূমিষ্ঠ দিয়ে তুমি ফেলে দিও, কিন্তু আমাকে মেরে দিও না। হাসরের কঠিন ময়দানে এই মহিলা জান্নাতে যেতে চাইবে, কিন্তু মাসুম বাচ্চাটা তোমার বিরুদ্ধে নালিশ করে দেবে, মহিলার জন্য পুরুষটার জন্য জান্নাত পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। বাবারা ভাইরাই আমার, তাহলে বুঝা গেল 40 দিনে আমার আল্লাহ পাকের হুকুমে পানিটা রক্ত হয়। দেখবেন 40 দিন না যাওয়া পর্যন্ত পেশাব টেস্ট করবেন, ধরা পড়বে না। কার হুকুমে পানি রক্ত হয়? আবার 40 দিন পরে, এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করে দেখেন, 40-এ রক্ত হয়, আবার 40-এ রক্ত মাংস হয়, আবার 40 দিনে আমার আল্লাহ পাক রুহুটা দান করে দেন, হাড়ের খাঁচা বানিয়ে চামড়া পোশাক পরিয়ে দেন। বাচ্চা 3-40 হয়ে গেল, মানে বাচ্চা মায়ের পেটে নাড়াচাড়া শুরু করলো। বাচ্চার যখন 6 মাস বয়স হয়ে যাবে, বাচ্চা দুনিয়ার সব শব্দ শুনতে পাবে। বাচ্চা মা যদি সিরিয়াল দেখে তো বাচ্চা শুনতে পাবে, মা যদি হিন্দি গান শোনে ওই পেটের বাচ্চা শুনতে পাবে। এই সোনা কবি গড়িয়া গ্রামের মায়েরা, মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফলন হবে ভালো, কোম্পানি ভালো হলে প্রোডাক্ট হবে ভালো, মা তোমার পেট ভালো হলে তোমার বাচ্চা হবে ভালো। আর তুমি যদি নোংরা হও, তোমার পেট যদি নোংরা হয়, তো বাচ্চা তোমার বিচ্যুতি মাল তৈরি হবে। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার সাথে বাচ্চার কানে আজান দাও, বাচ্চার নামে আকিকা দাও, বাচ্চার নামকরণ করো। বাচ্চার 4 বছর বয়স হয়ে গেল, ছেলেকে কোরআন ও হাদিসের তালিম দাও, তালিম দাও। বাচ্চার 7 বছর বয়স হয়ে গেল, বাচ্চাকে নামাজ পড়ার জন্য বলো। 8 হলো, 9 হলো, 10 হলো, ছেলে এখনো নামাজ পড়ে না, মেয়েটা এখনো নামাজ পড়ে না। নবী বলছেন, মেরে মেরে নামাজ পড়াও। কজন পড়িয়েছি বাবা বলেন? তাহলে সর্বপ্রথমে ফরজ কোনটা? আচ্ছা, আপনাদের লোক মারা গেলে 40 করেন? লোক মারা গেলে 40 করেন? করেন কি করেন না বলেন না? করবেন। একদল বলছে বেদাত, 40 করা জায়েজ। আরে 40 দিনে পানি রক্ত হয়, আবার 40 দিনে আমার আল্লাহ রক্তকে মাংস বানায়, আবার 40 দিন পরে আমার আল্লাহ রূহ দেয়। আবার দেখেন, মক্কার জমিনে আল্লাহর নবী আমার, দয়ার নবী আমার ইসলাম প্রচার করেছিলেন, মুসলমান হয়েছিল 40 জনা। মুসা নবী তুর পর্বতমালায় গিয়েছিলেন, ওই পর্বতে 40টা দিন অপেক্ষা করতে হয়েছিল। ইউনুস নবী মাছের পেটে ছিলেন, 1 দিন 2 দিন নয়, 40 দিন ছিল। তোমার বাপ মেনেছে 40, তোমার মা মেনেছে 40 করা যায়। নবী বলছেন, 40 জন ইমানদার ব্যক্তি যদি হাত তুলে মোনাজাত করে দেয়, আল্লাহ পাক ওই দোয়াকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহ
মাওলানা মুহাম্মদ দরুদ পড়ো দরুদ পড়ো ও মুমিন মুমিনা আরে দরুদ বিনে হাসর মিজানে আরে নাজাত কে হয় পাইবা না আল্লাহুম্মা দরুদ পড়বেন বেশি বেশি দরুদ। নামাজি মুসল্লি যারা আছেন ফজরের নামাজ পর শতবার দরুদ পড়বেন। শুধু পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মাঝে মধ্যে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালে পড়বেন রাত্রে পড়বেন, দুই টাইম দরুদের আমল করবেন। দরুদ পড়লে কি হয় জানেন? দরুদ পড়লে পরে ওই মানুষটা কোনোদিন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মরবে না। যে ব্যক্তি দরুদের আমল ডাকবে ওই মানুষটা আগুনে পুড়ে মরবে না। যে ব্যক্তিটা দরুদ শরীফের আমল করবে ওই মানুষটা পানিতে ডুবে মরবে না। যে ব্যক্তিটা দরুদ শরীফের আমল করবে তার মাথায় কখনো বজ্রপাত হবে না। যে ব্যক্তিটা দরুদ শরীফের আমল করবে ওই ব্যক্তির ঘরে বিছানায় 6 মাস পড়ে থাকবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করবে রাস্তাঘাটে পথ দুর্ঘটনায় মরবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করবে তাকে রিজিকের অভাব কোনোদিন আসবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করবে তাকে ঋণ কখনো তার সংসারে হবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করবে তার ঈমান নিয়ে আমল নিয়ে নবীর কালেমা নিয়ে কবর দেশে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইহি আসরা, একবার দরুদ পড়ো, একবার দরুদ পড়ো আল্লাহ তোমার 6টা গুনাহ মাফ করে। একবার দরুদ পড়ো 6 গুণ মর্যাদা বৃদ্ধি করে। একবার দরুদ পড়ো আল্লাহ পাক 10 গুণ মর্যাদা বৃদ্ধি করেন, 10টা গুনাহ মাফ করেন আর 10টা রহমত বান্দার উপর নাজিল করে দেন। হ্যাঁ, দরুদের আমল করো বেশি বেশি। একদল বেরিয়েছে চোর, এইখানে হাত বাঁধছে ওরা। আবার ওরা ওলি মানে না, ওরা নবী মানবে না, ওরা কিয়াম মানবে না, ওরা দরুদ মানবে না। ওরা বলছে শুধু আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। আর আল্লাহ কোরআনে বলছে আগে নবী নবী করো। কোরআন শরীফের পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 13 আয়াত নম্বর 31 লাইন নম্বর 4। সন্দেহ হলে কোরআনেতে আছে, নজর মার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবীর আগে ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর গোলামি করো, সবচেয়ে বেশি নবীকে মহব্বত করো। আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। ইহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হয়ে যাবে। যদি বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বলো ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলাম, মক্কা শরীফ, মদিনা শরীফ, নারে তাকবীর। অসুবিধা হচ্ছে বাবা, আজকে আমার আসার কোনো কথাই ছিল না। আমার বাড়িতে একটু বিপদ, তবু কমিটির ছেলেদের আরজি, বিশ্বাস করে অসুস্থ, তারপরও বাড়িতে বিপদ, ছুটে এসেছে আপনাদের দুয়ারে। কষ্ট করে একটু এসেছেন যখন, আধা ঘন্টা মতো বসেন, কিছু মূল্যবান কিছু বিষয় আপনাকে জানিয়ে দিয়ে যাব। বাবাজিরা, ভাইরা আমার, ও মুসলমানের ছেলেরা,
ও নওজোয়ান যুবকেরা, আব্বাজানেরা, একটা ঘটনা বলে দিয়ে যায়। মুম্বাই মহারাষ্ট্রের একটা ঘটনা বলে দিয়ে যায়। নবীর দুশমন ছিল, কোরআনের বিরোধিতা করেছিল, কোরআনকে অপমান করতে গিয়েছিল। এ বাবাজিরা বাইরে আমার, বামুনগড়ের ছেলেটা, ওই ছেলেটার নাম হলো ইন্দ্রজিৎ। ওই ছেলেটা কি করেছিল? কোরআনটাকে রেখে দিল। কোরআনটাকে রেখে দেওয়ার পরে পায়ে জুতা পরে কোরআনের ওপর দাঁড়িয়ে গেল। আল্লাহর আরশ কেঁপে গেল যে কোরআনকে আমি আল্লাহ পাক পুত পবিত্র বানিয়েছি, না পাক অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। যে কোরআনে আমি আল্লাহ কোনো দুর্বলতা রাখি নাই, কোরআনে কোনো ত্রুটি রাখি নাই, কোরআনে কোনো সন্দেহমূলক কথা রাখি নাই, কোনো জের জবরে কোনো কমতি রাখি নাই। ওই কোরআনকে নবীজির ওপর নাজিল করলাম। ওই কোরআন তো সারা বিশ্বের সবার জন্য কালাম। কিন্তু এই মহারাষ্ট্রের বোম্বাই বাড়ি ইন্দ্রজিৎ তার নাম, কোরআনটাকে রেখে দিল, পায়ে জুতা পরে কোরআনের ওপর দাঁড়িয়ে গেল। আল্লাহ বলে, দুনিয়ার নেমুখ হারামেরা, কোরআনের বিরোধিতা করছো করে দাও। মসজিদগুলো ভেঙে মন্দির বানিয়ে নাও, মাদ্রাসাগুলো ভেঙে মন্দির বানিয়ে নাও। কোরআনের ওপর অপদস্থ অপমান করছো করে যাও। মাজারগুলো ভেঙে ভেঙে তোমরা মন্দির বানিয়ে নাও। তবে হা হা, এখন তোমাদের রশিটা আলগা করে দিয়েছে। এমন একটা দিন আসবে, ওই মাছওয়ালা শিকারীটা মাছ ধরতে গেছে, ছিপ ফেলেছে, হুইলটা ফেলেছে, মাছ খেতে গেছে। আর ওই মাছের ওই মানুষটা কি করলো? হুইলে সুতোগুলো লুজ করে দিল। আমি তোর রশিটা লুজ করে দিয়েছে, যা চাইবি তাই করে নে। আমাকারু আমাকার আল্লাহ। তোরা কিসে কেমন চক্রান্ত করিস, কেমন তোরা কৌশল করিস, আমি আল্লাহ তোদের চাইতে এমন একটা কৌশল অবলম্বন করব, কেউ মা বলার সুযোগ পাবি না। এমন একটা দিন আসবে, সব জায়গাতে আজ ছেড়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ কাল এমন করে পাকড়াও করে নেব। যে যে জায়গাতে যেমন যেমন করে অপদস্থ করেছ, মুসলমানদের কলিজায় আঘাত করেছ, একদিন গোটা বিশ্বের মাটিতে মুসলমানের হাতে বিজয়ের পতাকা উড়বে। আল্লাহু আকবার। বাবারা, ঘাবড়ে যাবেন না, তবে এক হওয়া লাগবে, দলাদলি করবেন না। আপনাদের কথা কি বলবো, এই সোশ্যাল মিডিয়াতে একজনা ওই পারের, একজনা এই পারের, একজনা 24 পরগনা উত্তর আর একজনা দক্ষিণ 24 পরগনা, এই দুজনায় দেখছি সব লেগেছে সব মৌলবীতে মৌলবীতে, হুজুরে হুজুরে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় দেখবেন কি ওই আলা, ওই কি নাম গো, কি জিহাদি নামটা, কারিমুল্লাহ জিহাদি, ও বলছে রজব আলীর কান্দি রক্ত বার করে দেবো। আর মুফতি রজব আলী বলছে দেখ না হিজড়াদের মতন কাপড় পরেছে। এই চলছে মৌলবীতে মৌলবীতে, বক্তাই বক্তা চলছে। আর আপনাদের কথা কি আর বলবো। ওইদিকে চলছে সানাউল্লাহ মন্ডল, সানাউল্লাহ বলছে অমকের বিরুদ্ধে, মুফতি আব্দুল মাতিন বলছে অমকের বিরুদ্ধে, সব এই চলছে। জানা আছে আল্লাহর নবীর এক সাহাবী যার নাম ছিল আবু হুরাইরা। আবু হুরাইরা একদিন অনেকটা রাস্তায় এসেছেন, একজন তাবী আবু হুরাইরাকে দেখে সবাই গোল করে ঘিরে নিয়েছে। এই হাদিসটা শুনলে পরে না কলজে কেঁপে যায়। আবু হুরাইরা, তুমি তো নবীর নিকটতম সাহাবী গো। সবাই আবু হুরাইরাকে ঘিরে নিয়েছে। একজন তাবী আবু হুরাইরাকে দেখতে পেয়ে বললেন, হুজুর আপনার সাথে কয়েকটা মিনিট চাইছি, আপনি কি দিতে পারবেন? বলে হ্যাঁ বলেন। বলে আপনি নবীর নিকটতম সাহাবী, আপনার নাম হলো আবু হুরাইরা। আচ্ছা, আবু হুরাইরা মানে জানেন? আবু হুরাইরা মানে কি? মানে হলো বিড়ালের বাপ। কি মানে বলো? হ্যাঁ, এখানে আবার বিরাট ব্যাপার আছে। দেখবেন আমরা অনেক সময় বিড়ালকে অমঙ্গল মনে করি।
বিড়ালকে অমঙ্গল ভেবো না। নবী বলছেন যে বাড়িতে বিড়াল থাকে সে বাড়িতে জিন খবিশ আসতে পারে না। ড্রাইভাররা গাড়ি চালায়, বিড়াল যদি সামনে পেরিয়ে যায় ও বেটা গাড়ি আর চালাবে না, বিপদ। কি বলছেন হুজুর? কারণ বিড়ালকে অমঙ্গল ভাবে। আল্লাহর নবী ওযু করবেন, ওযুর পানিতে বিড়ালটা মুখ দিয়ে দিল, মুখ দিল তো সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই পানি তার ওযু হবে না, বিড়ালে মুখ দিয়েছে। আল্লাহর নবী বলছেন বিড়ালে মুখ দিয়েছে তো কি হয়েছে? বিড়ালে মুখ দিলে পরে পানি নষ্ট হয় না, খাবার নষ্ট হয় না। আজকের বর্তমানে বিজ্ঞানরা বলছে নবীজির কথা, নবী তো মহাবৈজ্ঞানিক। আজকে রিসার্চ করে দেখা যায় যে বিড়ালের জিহ্বায় কোনো জীবাণু নাই, বিড়ালের পশমে কোনো জীবাণু নাই। শুনে রেখে দেন, আল্লাহর নবী বিড়ালকে ভালোবাসতেন। বাড়ির ভেতরে কোনোদিন কুকুর পোষা জায়েজ নয়, কিন্তু নবী বলেছেন বিড়াল পোষা জায়েজ আছে। মনে রেখে দেন, অনেকেরই জানা নাই বিড়ালকে ভালোবাসবেন। ওই যে কি নাম বললাম, আবু হুরাইরা, এটা তার নাম ছিল না, নাম ছিল আব্দুর রহমান। বিড়াল কোলে করে নিয়ে ঘুরে 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 বেড়ায়। নবীজির সামনে বসেছেন, বিড়ালটা কোল থেকে তুরুক করে নাম দিয়ে নবীজির কাছে চলে গেছেন। আল্লাহর নবী বলছেন এই বিড়ালের বাপ। কি বলছেন? এই বিড়ালের বাপ। সেই দিন থেকে আবু হুরাইরা বললেন আমার নাম তো আব্দুর রহমান, আমি আজ থেকে নিজের নাম কেটে দিলাম, আজ থেকে আমার নাম রেখে দিলাম আবু হুরাইরা। নবী বলেছেন তুমি বিড়ালের বাপ, তো আজ থেকে আবু হুরাইরাই নাম রয়ে গেল। আবু হুরাইরা মানে বিড়ালের বাপ। কথা বোঝেন, খুব দামি কথা। বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী আবু হুরাইরা কে কাছে ডেকে নিয়ে গেলেন, একটু দূরে সাইডে নিয়ে গেলেন, নিরিবিলি জায়গায় বসলেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরাইরা কে বলছেন আবু হুরাইরা আমার নবীকে তুমি কাছে থেকে দেখেছো, আমার নবীর গায়ে তুমি হাত বুলিয়েছো, নবীর কদম তুমি কতবার টিপে টিপে দিয়েছো, নবীর মাথাটা মালিশ করে করে দিয়েছো। এ আবু হুরাইরা তুমি কি এমন একটা হাদিস আমাকে শোনাতে পারবে যে হাদিসটা তুমি আর নবী ছাড়া ওই জায়গায় কেউ ছিল না? সঙ্গে সঙ্গে আবু হুরাইরা বলছেন হ্যাঁ হ্যাঁ, একটা ঘরে আমি আর নবী ছিলাম, আর আল্লাহর নবী আমাকে বলছিলেন, আমি হাদিসটা শুনছিলাম। আবু হুরাইরা বলো বলো হাদিসটা বলো। সঙ্গে সঙ্গে আবু হুরাইরা হাদিসটা বলতে যায়, আর বেহুশ হয়ে আবু হুরাইরা পড়ে যায়। বেহুশ, হাদিস এখনো বলে নাই। আবু হুরাইরা একবার দুইবার নয়, তিনবার চারবার হাদিসটা বলতে গেলেন, চারবার বেহুশ হয়ে গেলেন। আবু হুরাইরা বললেন, আবু হুরাইরা চারবার পরে তখন বলছেন উলাইকা আলাইহিমুস সালাসাতু আউয়ালু খালকিল্লাহি তুসাইরু ফীকুমুন নার। হাসরের কঠিন ময়দানে ওই জাহান্নামের আগুনটাকে আরো উত্তপ্ত করা হবে তিন শ্রেণী ব্যক্তি দিয়ে। কয় শ্রেণী দিয়ে? এক নম্বর হলো আলেম উলামা যারা, আলেম উলামা যারা। বাবাজিরা, ভাইরা আমার, পশ্চিম বাংলার মাটিতে এক আলেমের বিরোধিতা করছে, এক আলেমের বদনাম করে, এক আলেমের দুর্নাম করে। সবাই নিজের নিজের ইনকামের ধান্দা, সবাই নিজের ব্যবসা বিজনেস ঠিক রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে বলবেন, এ আলেম, এ বক্তা, যাও যাও জাহান্নামে যাও, জাহান্নামে যাও। সেদিন এই বক্তাটা বলবে, ওই আলেমটা বলবে,
আল্লাহ আমি ওয়াজ করেছিলাম, কত মানুষ আমার ওয়াজ শুনে নামাজি হয়েছে, কত মানুষ আমার ওয়াজ শুনে হজ করতে গেছে, কত মানুষ রোজা রাখতো না আমার ওয়াজ শুনে রোজা রেখেছে, কত মানুষ যাকাত দিত না আমার ওয়াজ শুনে শুনে তারা যাকাত দেয়, কত মানুষ দান খায়রাত করেছে আমার ওয়াজ শুনে, কত মানুষ পরহেজগার হয়েছে। আল্লাহ বলবেন কাজ্জাব, এই আলেম তুমি মিথ্যা বলছো, তোমাকে যে আমি ইলম দিয়েছিলাম, কোরআন হাদিসের জ্ঞান দিয়েছিলাম, কি করলে? বলে আল্লাহ মানুষের কাছে দিয়েছিলাম। আল্লাহ বলবেন তুমি মানুষের কাছে মানুষের মন জয় করার জন্য ওয়াজ করতে গিয়েছিলে, মানুষের কাছে বিজনেস করার জন্য গিয়েছিলে, নিজের পকেট গরম করার জন্য যাও জাহান্নামে যাও। এই দেখেন এইরকম আলেম এইরকম বক্তা কত শত জাহান্নামে চলে যাবে। 2 নম্বর হলো ওই সমস্ত শহীদানদেরকে বলা হবে, এ শহীদ হয়েছে যারা জাহান্নামে যাও। কিছু কিছু শহীদান বলবে আল্লাহ তোমার দ্বীনের জন্য শহীদ হয়েছিলাম, কোরআনের জন্য শহীদ হয়েছিলাম, ইসলামের জন্য শহীদ হয়েছিলাম। সেদিন আল্লাহ পাক বলবেন তুমি মিথ্যা কথা বলছো, তুমি শহীদ হয়েছিলে মানুষের কাছে নাম পাবে বলে, নাম নেওয়ার জন্য শহীদ হয়েছে। হা হা জাহান্নামে যাও, আল্লাহকে খুশি করার জন্য শহীদ হও নাই। 3 নম্বরে আর একজন ব্যক্তিকে বলা হবে যাও জাহান্নামে যাও, ওই দানকারী তুমি বেশি বেশি দান করেছো, জাহান্নামে যাও। ওই দানকারীটা বলবে আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্য, আমি তোমাকে খুশি করার জন্য দান করেছিলাম, ইসলামের জন্য দান করেছিলাম, মসজিদে মাদ্রাসায় দান করেছিলাম। আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলছো, তুমি যে দান করেছিলে লোকে তোমাকে দানশীল বলবে, লোকে তোমাকে দাতা বলবে, লোকে তোমার খুব নাম করবে, তুমি নাম পাওয়ার জন্য দান করেছো। আবু হুরায়রা বলেন এই 3 শ্রেণী দিয়ে জাহান্নামের আগুনকে সর্বপ্রথমে জ্বালানো উত্তপ্ত করা হবে। এই হাদিসটা বলতে গেলে ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরে যায়। আফসোস হুজুরে হুজুরে মারামারি চলছে, আমরা হুজুররা যদি গোলমাল করি তো জনসাধারণ কি করবে বাবা বলেন? শুধু ফেসবুকে আর ইউটিউবে ভাইরাল। হ্যাঁ এ ওকে বলছে, ও একে বলছে, নাজমুল ঠিক বলছে না ভুল বলছি? কথা বলো। ক্যামেরাম্যান ছেলেগুলো সব ভালো ছেলে গো, যাই হোক আল্লাহ পাকের রহম হোক। বাবাজিরা ভাইরা আমার, মুসলমানের ছেলেরা নওজোয়ান যুবকেরা, এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহর নবী বললেন ইসলামে মুসলমানের নর ও নারীর জন্য সর্বপ্রথমে ফরজ হলো জ্ঞান অর্জন করা। আপনিও জ্ঞান অর্জন করেন, ছেলেটাকেও জ্ঞান অর্জন করাচ্ছেন। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আপনার ছেলে মিশনে পড়ে, আপনার ছেলে একাডেমিতে পড়ে, হ্যাঁ আপনার ছেলে ইংরেজিতে কথা বলে, বাপ তো খুশিতে বাগে বাগ। আমার ছেলেটা গুড মর্নিং বলে, দারুণ খুশি হয়, গুড নাইট বলে, দারুণ বলে, সাংঘাতিক ছেলে। আচ্ছা বলুন তো, ছেলে যদি বা কেউ যদি বলে গুড মর্নিং, কয়টা নেকি পাওয়া যাবে গো? গুড মর্নিং মানে কি? ভালো সকাল। আচ্ছা আমার বাপ মরে গেছে, মন খারাপ করে বাড়ির দরজার সামনে বসে আছি, কেউ যদি আমাকে বলে গুড মর্নিং, সকালটা ভালো না খারাপ বলো? আর আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন গুড মর্নিং বলো না, গুড নাইট বলো না। তোমরা যারা শিক্ষিত মানুষ, তোমরা যারা জ্ঞান অর্জন করেছো, তোমরা যারা কোরআনকে ভালোবাসো, তোমরা যারা নবীকে ভালোবাসো, তোমরা মুসলমান, একটা মুসলমানের সঙ্গে যখন দেখা হবে তোমরা বলবে আসসালামু আলাইকুম।
কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে সালাম দাও, সালাম। অন্যের বাড়িতে যখন প্রবেশ করবে সালাম দাও। আমরা সালাম দিই, ও ভাবি আছো? আর ভাবি তো সেই রকম হেলে দুলে আছে, এসো এসো, দরজা খোলাই আছে, এসো। কি খাবে বলো? ঢেলে ঢেলে দেবো, লজ্জাও নাই শরমও নাই। হে বাবা, নবী বলছেন সালাম দাও, বেশি বেশি সালাম দাও। এই পৃথিবীর জমিনে বেশি বেশি যারা সালাম দেয়, চলমান ব্যক্তি গাড়িতে যাচ্ছেন, ওই গাড়িওয়ালা মানুষটাকে আপনি সালাম দেবেন না। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, বাইক বা সাইকেল চালাচ্ছি, আপন মনে চালাচ্ছি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই লোকটা ভয় অ্যাক্সিডেন্ট করবে কি করবে না? তাই নবী বলছেন চলমান ব্যক্তি দেবে বসমানকে সালাম। কে দেবে? যে বসে আছে তাকে দেবে সালাম। ছোট বড়কে সালাম দাও, আওয়াম ব্যক্তি উলামাদেরকে সালাম দাও, কন্যা হয়ে পিতাকে সালাম দাও, বাবা হয়ে ছেলে মেয়েকে সালাম দিবা শিখাও। আল্লাহ পাক কুরআন পাকে জানিয়ে দেয়, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। পৃথিবীর জমিনে সালাম দেয় যারা, সালামের আদান প্রদান করে যারা, জান্নাতে প্রবেশের সময় তাকে সালাম দিয়ে জান্নাত দান করা হবে। কি বলে ডাকা হবে জান্নাতে? সালাম দিয়ে। জীবনে সালাম তো আপনি দেন না। নবী বলছেন বিবিকে সালাম দাও। বাজার করে এসছেন, দরজার সামনে দাঁড়িয়ে আছেন, আসসালামু আলাইকুম জরিনার মা। কেন সালাম দেবেন বলুন তো? আপনার মেয়েটা বড় হয়েছে, 20 বছর বয়স হয়ে গেল, ঠান্ডা পানি দিয়ে গোসল করে ওড়নাটা ঘরে খুলে রেখে শুধু একটু রোদের আলোয় বসে আছে মা আর মেয়ে। হঠাৎ আপনি দরজা খুলে দিতে দেন, আপনার মেয়েটা বাপকে দেখে লজ্জায় বুকে হাত দিয়ে ছুটে ছুটে বাড়িতে ঢুকে যাবে। আপনার মেয়ে ছোট নাই, আপনার মেয়ে বড় হয়েছে। দরজার সামনে দাঁড়াইয়ে সালাম দাও, সালাম। বিবিকে সালাম দিই আমরা, দিয়েছি আমরা, লজ্জা লাগে গো। বউকে আবার সালাম দেওয়া হয়, গলা ধরে শুয়ে থাকতে লজ্জা লাগে না? বউকে সালাম দেওয়ার সময় লজ্জা। হ্যাঁ, একদিন আপনি সালাম দিয়েছেন, কবে বলুন তো? ভালো একটা পাঞ্জাবি পরে, লম্বা একটা টুপি পরে, মুখে রুমাল দিয়ে, কবে কবে? যেদিন করতে গেছেন বিয়ে, শাশুড়ি তাকিয়ে দেখে সর্বনাশ, বড় হুজুর এসেছে বিয়ে করতে। সালা পাথর নড়ে কিন্তু জামাই নড়ে নড়ে ওনা মাল। তারপরের দিন শাশুড়ি দেখে আন্ডার প্যান্ট পরে জামাই ঘুরে বেড়াচ্ছে। এ তো শয়তানের খালাতো ভাই। ওই বিয়ের দিনে একবার পাঞ্জাবি পরে, একবার টুপি আর সালাম দেয়। জীবনে মুসলমানের ছানা বড়কে দেখে সালাম দেয় না। এখন তো আবার ভাইপো গুলো চাচার কাছে বিড়ি চাইছে, দাও বিড়ি দাও। চায়ের দোকানে দেখেন না, ছোট বড়কে মানছে মানছে বলেন, স্বভাবভদ্র বেহায়া হয়ে গেছে। এদিকের মানুষ তো বিড়ি টিড়ি খায় না, খাই। হ্যাঁ শোনেন, নামাজি মুসল্লি যারা, খাস করে আপনারা শোনেন, ফজরে আজান হয়েছে, ভোরবেলায় উঠুন সালমার মা বিড়িটা কয় রে, ও ঘরে বিড়ি ধরিয়েছে, টানতে টানতে মসজিদের দরজার কাছে বিড়িটা নিভাচ্ছে। আচ্ছা বলেন, এই হাদিসটা শুনেছেন? আল্লাহর নবী বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে ইবাদত করিও না, মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, ফেরেশতারা কষ্ট পায়।
আচ্ছা বলেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যদি মুখের দুর্গন্ধ বার হয়, বিড়ি খেলে বোধহয় সেন বার হয়? বলেন। আবার এমন বিড়ি খোর, খাওয়ার আগে বিড়ি খাবে, খাওয়ার পরে বিড়ি খেতে হবে, শোয়ার আগে বিড়ি, রাতের বেলায় ঘুম ভেঙে গেলে বিড়ি খেতে হবে। আর বাথরুমে যদি বিড়ি না পায়, ও অর্ধেক মাল ঠেকে যাবে, আর বেরোবে না। কি বলছেন বলেন? এই বাবা, বিড়ি খেতে খেতে যারা মসজিদে যাচ্ছেন, বাপ তুল্য মানুষ আপনারা, পায়ে হাত রেখে, দুটো হাত দিয়ে তোমার পায়ে হাত দিয়ে বলছি, এই দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে ঢুকিও না। তোমার চাদর দিয়ে গন্ধ বেরোয়, তোমার জামা দিয়ে গন্ধ বেরোয়, তোমার এই দুর্গন্ধের কারণে তোমার ইবাদতটা কবুল হবে না, ফেরেশতারা গ্রহণ করবে না। ভিকটি এলাকার মুসলমান যারা, দুটো জিনিস পরহেজ করবেন, চায়ের দোকানে বেশি বসবেন না। মোড়ের মাথায় আসরের নামাজ পড়ে মৌলভী সাহেব, কোনটা মৌলভী সাহেব কোনটা আছে? এ বাবা, এ শোনেন, মৌলভী সাহেব চলুন বাজার থেকে ঘুরে আসে একবার, চলুন। মৌলভী সাহেব যাচ্ছে, নামাজি মুসল্লিগুলো যাচ্ছে, দিয়ে চায়ের দোকানে বসে চায় পায়ের উপরে পা তুলে চা খাচ্ছে, বাঁ হাতে করে চা আর ডান হাতে করে বিড়ির টান। সাংঘাতিক রাইস মিল চলছে মনে হচ্ছে। চায়ের দোকানে বসবেন না। ঈমান আমল যদি বাঁচিয়ে রাখতে চান, চায়ের দোকানে বেশি বসবেন না। যে মাল কোটা চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, ওই মালগুলো এক একটা প্রফেসর। ও দেশের খবর, জাতির খবর, গীবত পরনিন্দা ছাড়া চায়ের দোকানে কিছুই হয় না। চা খাওয়ার দরকার আছে, তার রুজি রুটি মারতে আসি নাই। চা খাবেন, সব খাবেন, খাওয়া হয়ে গেল সুসুর করে চলে যাবেন। দুই, বিড়ি খাওয়া বন্ধ করে দেন। বলে ইনশাল্লাহ হবে। আচ্ছা, এখানে একটা মানুষ পারবেন যে হুজুর এতদিন বিড়ি খেতাম, আগামী কাল থেকে খাবো না? আল্লাহর কাছে আমি তওবা করছি। দেখি একজন মায়ের লাল, দেখি কেউ আছে? একটা মানুষ পারবে? কেউ পারবে? এতদিন খেতেন আর খাবেন না তো? খেতেন এতদিন আর খাবেন না? বলো নারে তাকবীর, নারে তাকবীর। নাম বাবা জীবনের নাম কি? শাহাদত মন্ডল, শাহাদাত, শাহাদাল, শাহজাহান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। শাহজাহান মন্ডল বলো জিন্দাবাদ। আর একজন মানুষ কে আছে? কি নাম আপনার? মারুফ হোসেন। নারে তাকবীর, নারে তাকবীর, সুবহানাল্লাহ। দুজন হলো, আর কেউ আছে? আরে জলসা কামিয়াব। যাও, একটা মানুষ যদি পরিবর্তন হয়, একটা গুনাহের নোংরা কাজ থেকে যদি দূরে বেঁচে যায়, হাজার জালসার চাইতে ভিকুটিয়ার জালসা কামিয়াব, কামিয়াব। বাবাজিরা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুরূদ শরীফ হবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ বাবাজিরা ভাইরা আমার, ওয়াজ ভুলে যাবেন না। ওই মহারাষ্ট্রের বাড়ি ইন্দ্রজিৎ নাম কোরআনকে অপমানিত করতে চেয়েছিল, কোরআনকে অপদস্থ করতে চেয়েছিল। জুতা পরে কোরআনের উপরে দাঁড়িয়ে গেল, সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়ে গেল, দেখো দেখো কোরআনের কোনো ক্ষমতা নাই, এই তো জুতা পরে কোরআনের উপরে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল। আল্লাহ বলে ছাড় দেবো, কিন্তু ছেড়ে দেবো না। এ বাবাজিরা ভাইরা আমার, ওই ইন্দ্রজিৎ বলে বেঈমানটা, ওই নবীর দুশমনটা কোরআনকে অপদস্থ করেছিল, মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছিল। সেই দিন আমরা আফসোস করেছিলাম, কেন তাকে গ্রেফতার করা হলো না। আজ বা রাম মন্দিরের বিরুদ্ধে কথা বললে পারে সালমান আজহারিকে গ্রেফতার করতে আসো, আজ রাম মন্দিরের বিরুদ্ধে কথা বললে পরে বাবরি মসজিদের পক্ষে কোনো গান গাইলে পরে মুসলমানগুলোকে কলিজা
কলিজায় আঘাত দাও, মুসলমানগুলোকে জেলে বন্দি করে দাও। কত জনা মক্কা মদিনা নিয়ে অপদস্থ নামক কথা বলে, অপমানজনক মন্তব্য করে, কোরআন নিয়ে বাজে মন্তব্য করে, তাদের বিরুদ্ধে সরকার আর সরকারের ওই পাঁচটা পুলিশ প্রশাসন যারা, তারা নজরে দেখতে পায় না, তাদের নজরে পড়ে না। বোম্বাইয়ে ওই হিন্দু ঘরের ছেলেটা জুতা পরে কোরআনের উপর দাঁড়িয়ে গেল, দেশ বিদেশের মানুষ দেখেছিল। কিছুদিন হয়ে গেল, ছেলেটা বড় একটা কোম্পানিতে চাকরি করে। ওই ছেলেটা ধীরে ধীরে চেহারা রোগা পাতলা হলো, এই শিরাগুলো রগগুলো মরতে লাগলো, হাত আর পা বেঁকা হয়ে গেল, দিয়ে সাইকেলের উপরে বসে আর হাঁটাচলা করতে পারে না। আল্লাহ বলছে আমি মারবো তো পৃথিবীর কোন মানুষ তোকে ঠাড়ো করতে পারবে? পারবে না। ডাক্তারি কবিরাজি করে, সুস্থ হয় না, এদেশ বিদেশ করে, সুস্থ হয় না, এ মাজার ও মাজার করে, সুস্থ হয় না। ভুল বুঝতে পেরে গেল, মানুষের পরামর্শ নিল, আরে মাপ চা, মাপ, যার কালাম সেই মহান মালিকের দরবারে ক্ষমা চা। এই ব্যক্তিটা কেঁদে কেঁদে চোখের পানি ফেলে খোদার ঘর মসজিদে পাক পবিত্র অবস্থায় ওই দরজার কাছে যেখানে মানুষ জুতা রাখে, ওই জুতার কাছে লটাপটি খেতে লাগলো, ঘোরাঘুরি দিতে লাগলো। একদিন দুই দিন নয়, মিনিমাম 20 থেকে 25টা দিন এক লাগার যায়, মসজিদে ঘোরাঘুরি খায়, আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে কান্না করে। ওই মানুষটা সুস্থ হলো, দিয়ে আল্লাহকে চিনতে পারলো, কোরআনকে বুকে নিল, তওবা করে নিল, আল্লাহ জীবনে এই ভুল আর করব না। ওই মানুষটা তার পরিবারের সকলে 5 জনা কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল। বেয়াদবি করছো করো, কিন্তু আল্লাহ এমন একটা দিন আসবে তোমাকে এমন টাইট করে ধরে নেবে, সেদিন মা বলার সুযোগ পাবে না, ম্যা বেরো, ম্যা, মা বলতে পারবি না। বাবাজিরা, ভাইরা আমার, হে মুসলমানের ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, আর একটা হাদিস পাক বলে দিয়ে যায়। এই হাদিসটা বলে দিবার পরে 3টে কথা 4টে কথা বলেছিলাম বলে আমার ওয়াজ সমাপ্তির দিকে নিয়ে আসবো। আল্লাহর নবী, দয়ার নবী, উম্মতিকে কত ভালোবাসে। মদিনা শরীফে 3 দিন হয়ে গেল, নবীকে সাহাবারা কেউ খুঁজে খুঁজে পায় না। আল্লাহর নবী কোথায় গেল? আল্লাহর নবী কি মা আয়েশার ঘরে শুয়ে আছে? নবী কি অসুস্থতার কারণে মসজিদে আসে না? সাহাবারা 1 দিন ইন্তেজার করে, 2 দিন ইন্তেজার করে, নবীর খবর পাওয়া যায় না। 3 দিন হয়ে গেল, ফজরের নামাজটা পড়ে ওই মদিনার মসজিদের বারান্দায় বসে কানাকানি শুরু করে দিল। আম্মা জান আয়েশার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বলে, ওগো মা আয়েশা, ওগো মা, নবী কি ঘরে আছে? আম্মা জান আয়েশা বলে, 3 দিন হয়ে গেল নবী আমার বাড়িতে আসে নাই, 3 দিন হয়ে গেল নবীর সাথে দেখা হয় নাই। আল্লাহর নবী সাহাবায়ে কিরামরা কেউ গেল মা ফাতেমার বাড়িতে, কেউ গেল মা হাফসার বাড়িতে, কেউ গেল মা কি মারিয়ার বাড়িতে, এমন করে সবার বাড়িতে তালাশ লাগানো হলো। আল্লাহর নবীর বিবি গন্ডা বললেন, 3 দিন ধরে নবীও আমাদের ঘরে আসেন নাই। নবী গেল তো গেল কোথায়? নবী মসজিদেও আসে না, নবী কোনো বিবিদের ঘরেও নাই। তাহলে কি বেঈমানরা আমার নবীকে শহীদ করে দিল? আমার নবীর লাশটা কি নিখোঁজ করে দিল, গায়েব করে দিল? সাহাবায়ে কেরামরা চিন্তিত হয়ে গেলেন। কেউ গেল মদিনার বাজারের দিকে, কেউ গেল অলিতে অলিতে গলিতে, চতুর জায়গায় খোঁজ খোঁজ করা হলো, নবী আমার কোথায় গেল? নবী যদি না পাই কেউ তো আমরা বাঁচবো না। নবী আমাদের প্রাণ, নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী হলেন রাহমাতাল লিল আলামিন, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেল কোথায়? আল্লাহর নবীর খোঁজ করে
আবু বকর ওমর চলে গেলেন, মাওলানা আলী তালহা একদিকে গেলেন, সব চতুর্দিকে খোঁজাখুঁজি। হযরতে আবু বকর তাকিয়ে দেখে ওই ফাঁকা মরুভূমির বালুচরে, যেখানে ফাঁকা ঘাসের ময়দান রয়েছে, ওই বাবলা বাগানের নিকটে একটা কালো মানুষ দেখা যায়। যাই এই কালো মানুষটাকে জিজ্ঞাসা করি, বাবা তোমার কোথায় বাড়ি বাবা? তুমি কি আমার নবীকে দেখেছো বাবা? সঙ্গে সঙ্গে কালো মানুষটা বলল, আমি হাবশি দেশের ছেলে, মদিনার এক ধনীর বাড়িতে কাজ করি, আমি একজন গোলাম, আমি ছাগল দুম্বা চড়াই। আমি তো তোমার নবীকে দেখি নাই, আমি তো তোমার নবীকে দেখি নাই। ও অতিথি আবু বকর ওমর, তবে একটা খবর আমি দিতে পারি। দাও ভাই দাও, কি খবর দাও? তখন ওই কালো মানুষটা বললেন, হাবশি দেশের মানুষটা বললেন, ওই গোলামটা বললেন, আমার দুম্বাগুলো ছাগলগুলো ময়দানে 3 দিন ধরে চড়ায়, সন্ধ্যা হলে বাড়ি নিয়ে যায়। কি জানো হয়ে গেল, সন্ধ্যা হয়ে যায় আর মদিনার দিকে ফিরে ফিরে যায় না। আহারে 3 দিন হয়ে গেল, ছেলেগুলো আমার দুম্বাগুলো ছাগলগুলো মদিনার কাছে মুখ দেয় না, আর কোনো পানীয় পান করে না। তবে একটা মানুষের খবর দিতে পারি, যে মানুষটা ওই পাহাড়ের গুহার নিচে একজন নুরানি চেহারাওয়ালা ব্যক্তি কপালটা জমিনে রেখে দিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করে, যার কান্নার কারণে 3 দিন ধরে অবলা দুম্বাগুলো ছাগলগুলো না খেয়ে না পান করে কান্না করে ঝরঝর করে চোখের পানি ফেলে। আবু বকর ওমর বুঝে নিলেন, যে ব্যক্তির খবর দিচ্ছেন ওই ব্যক্তি সাধারণ আর কেউ নয়, উনি আমার আপনার রাহমাতাল লিল আলামিন। আবু বকর ওমর দৌড়ে দৌড়ে চলে গেলেন, আল্লাহর নবীর কাছাকাছি হলেন। আল্লাহর নবীকে আবু বকর বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী তখন বলছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ 3 দিন হয়ে গেল আপনি কোনো খাবার খেলেন না, 3 দিন হয়ে গেল মদিনার মসজিদে গেলেন না, 3 দিন হয়ে গেল পানিও আপনি পান করেন না, আপনি বিবিগণকে কাউকে বলেও এলেন না, আপনার কন্যা ফাতেমার সাথে দেখাও করে এলেন না। ইয়া রাসূলুল্লাহ 3 দিন ধরে তাই মদিনার সাহাবায়ে কিরামরা খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে, মহিলারা রান্না খাওয়া বন্ধ করে দিয়েছে, দুধের বাচ্চাগুলো দুধ পান করা বন্ধ করে দিয়েছে। 3 দিন হয়ে গেল মদিনার মসজিদে আর বিলাল আজান দেয় না। ইয়া রাসূলুল্লাহ এবার বাড়ি চলুন না, আর আপনি কাঁদবেন না, চলুন না ইয়া রাসূলুল্লাহ, এইরকম করে আর চেহারা লাল করেন না গো নবী। আল্লাহ নবী কেঁদেছেন, তো চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে ভিজে ভিজে বালিতে পড়েছে, বালিগুলো জমাট বেঁধে বেঁধে গেছে। আবু বকর নবীকে বারবার বোঝায়, আল্লাহ নবী বারবার একটাই কথা বলে, আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে। হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি না আবু বকরের জন্য বলেছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয়, আল্লাহ পাক আবু বকরের ঈমানের পাল্লা ভারী করে দেবে। ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান, আমার যত পুণ্য আমল রয়েছে গো নবী, আমি আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য দান করে দিলাম। হুজুর এবার আপনি মাথা তুলে নেন নবী। তখন নবী বলছেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। উম্মত উম্মত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওমর। ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনার মাথাটা কাটতে গিয়েছিলাম, আপনার নুরানি চেহারা দেখে আপনার কদমে আমি আমার জীবনটা বিলিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, এবার আপনি মাথাটা তোলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের ফারুকের জন্য তো আপনি বলেছেন আকাশের তারার সমান নেকি হবে আমার ওমর ফারুকের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য তো আপনি বলেছেন আকাশের সমতুল্য তারার সমতুল্য, আকাশের তারা যত আমার পুণ্য তত। ইয়া রাসূলুল্লাহ, আমার নেকিগুলো পুণ্যগুলো আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য দান করে দিলাম। এবার তো বাড়ি চলেন। নবী যায় না, নবী মাথা উঠাই না, নবী শুধু গুনাহগার উম্মত উম্মত। বাবাজিরা ভাইরা আমার, ওমর ফারুক দৌড়ে দৌড়ে চলে গেলেন। হে আলী, ও আলী, এসো এসো, আল্লাহ নবীকে পাওয়া যায়। মাওলাই আলী ছুটে ছুটে চলে গেলেন। আম্মাজান ফাতেমা, আম্মাজান ফাতেমা এক কোলে হাসানকে নিলেন, এক কোলে হুসাইনকে নিলেন, এক কোলে হাসান হুসাইনকে নিয়ে আম্মা ফাতেমা দৌড়ে দৌড়ে পা পা করে ছুটে 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 গেলেন। আল্লাহ নবীর লাল চেহারা দেখে মা ফাতেমা কাঁদছেন আর বলছেন, আব্বা, ও আব্বা, আপনি ব্যবসায় গেলে, সফরে গেলে ফাতেমার সাথে দেখা করে যান, আবার সফর থেকে ফেরার পথে ফাতেমার সঙ্গে দেখা করেন। আপনি 3 দিন না খাওয়া এই পাহাড়ের ধারে আপনি উম্মতের জন্য কাঁদছেন নবী, আব্বু বাড়ি চলেন। ইয়া রাসূলুল্লাহ, বাড়ি চলেন। ফাতেমার কথাও নবী শোনে না। তখন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি ফাতেমার যত ঈমান পূর্ণ আমল আছে সব আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য দান করে দিলাম। মাথা তোলেন গো নবী। না না, নবী আমার মাথা তোলেন না। আম্মা জান ফাতেমা তুজ-জোহরা আল্লাহ নবীর কাছাকাছি গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 2 নয়নের তারা, আপনার 2টো কলিজার টুকরা, একটার নাম হলো হাসান, একটার নাম হলো হুসাইন, যাদেরকে কষ্ট দিলে আপনি বড় কষ্ট পান, যাদের চেহারাতে জান্নাতের সুগন্ধি পান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাসান হুসাইনকে আপনার উম্মত উম্মতির জন্য আমি ফাতেমা সন্তান 2টোকে কুরবান করে দিলাম। নবী মাথা তুলে নিয়েছেন। মাথা তুলি বলছেন, ফাতেমা, কি দোয়া করলি মা, আল্লাহ যে কবুল করে নিল রে মা, কি দোয়া করলি মা। আল্লাহ কাঁদছেন। হাসান হুসাইন ছুটে গিয়ে নবীর কোলে গিয়ে বসছেন, আর নানা জানের চোখের পানিটা মুছিয়ে দিয়ে বলছেন, নানা চিন্তা করেন না, আমি হাসান, আমার ভাই হুসাইন 2 মাই মিলে গুনাহগার উম্মত উম্মতির জন্য রক্ত দেব, জীবন দেব, পরিবার পরিজনকে বিসর্জন দিয়ে দেব, তবু আপনার উম্মত উম্মতিকে জাহান্নামে দেখব না, জাহান্নামে ফেলতে দেব না। মুসলমান, যে নবী সারাটা জীবন উম্মতি উম্মতি করে কেঁদেছেন, ওই নবীকে ভুলে যাবেন না। বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক কুরআন পাকে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে আমার ঈমানদারেরা, তোমাদেরকে 2টো জিনিসের আদেশ করা হয়েছে, এক হলো সম্পদ, এক হলো সন্তান। এই 2টো জিনিস জানো আমি আল্লাহর ইচ্ছার বাইরে কোনোদিন চালাবে না। সন্তান আর সম্পদ, এই 2টো জিনিস নবীর তরিকা মতো চালাবে, তবেই তোমরা নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। কটা জিনিস?
সম্পদ আর সন্তান, এই দুটো জিনিস আমার ইচ্ছার বাইরে চালাবে না। আমি যেমন চালাতে বলবো তেমন চালাবে। কোন সময় নয় নবীর সুন্নতকে ত্যাগ করে নয়। বাবাজিরা, ভাইরা আমার, তবে হ্যাঁ বলেছিলাম আল্লাহর নবী জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছিলেন। আল্লাহর নবী সফরে যাচ্ছেন, হঠাৎ করে নবীর পেশাবের প্রয়োজন হয়েছে। নবী আমার পেশাব করবেন, এমন একটা জায়গাতে উপস্থিত হয়ে গেছেন যে জায়গাগুলো ক্যাঁচড়া নোংরা, ওখানে বসার কোনো সুযোগ ছিল না। আল্লাহর রাসূল আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছিলেন, এটা সহিহ হাদিসে আছে। তাই বলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে পারবেন না, কারণ নবীজি প্রয়োজনে একবার দাঁড়িয়ে পেশাব করেছিলেন। তবে হ্যাঁ, নবীজি দাঁড়িয়ে একবার পেশাব করার এটাই কারণ, আমার উম্মতের যদি কোমরের যন্ত্রণা হয়, আমার উম্মতের যদি হাঁটুতে যন্ত্রণা হয়, আমার উম্মত যদি বসতে না পারে, প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করা যায়। আল্লাহর নবী আমার যে বিছানায় তিনি শুয়েছিলেন, ওই বিছানা শক্ত ছিল, শক্ত। আল্লাহর নবী শক্ত বিছানায় শুয়েছিলেন বলে আজও ডাক্তাররা বলে কোমরের যন্ত্রণায় ভুগছেন, বাতের রোগে ভুগছেন, হ্যাঁ এই যে ঘাড়ের যন্ত্রণায় ভুগছেন, ওই স্পঞ্জের বিছানায় শোবেন না, শক্ত বিছানায় শোবেন। নবী আমার বৈজ্ঞানিকের বিজ্ঞানের বিজ্ঞান, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। নবীর মতো আর পৃথিবীতে দ্বিতীয় কোনো মহাপুরুষ হবে না। জর্জ বার্নার্ড শো বলেন, I believe if a man like the great scientist or prophet sallallahu alayhi wa sallam, নবী হলেন, তিনি বলছেন আমি বিশ্বাস করি নবী মোহাম্মদ হলেন বিশ্বের মহাবৈজ্ঞানিক, তিনি হলেন জগৎ গুরু জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, as a leader, as a teacher, as a father, as a lawmaker, Muhammad is the superman in the world. বিশ্বের জমিনে এক নম্বর শিক্ষক যিনি, এক নম্বর নেতা যিনি, এক নম্বর পিতা যিনি, মানব জাতির কল্যাণকর্তা তিনি হলেন জগৎ গুরু জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। এখনো বাইবেলে লেখা আছে 10 পলব জনে, the name whose first letter will be M and the last letter will be D, and who will eat the meat if a four-footed animal, all mankind should flog him, his messenger or prophet sallallahu alayhi wa sallam. এখনো বেদে লেখা আছে, উত্তরনারায়ণ বেদ অন্তহি পঞ্চম পরিচ্ছেদে বলা আছে, লা ইলহা হরতে পাপম ইল্লু ইলহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরভাপ ইনতীত জপি নামে মুহাম্মাদান। তোমরা যদি উচ্চ পদবী লাভ করতে চাও, তোমরা যদি নরক থেকে বাঁচতে চাও, স্বর্গ লাভ করিতে চাও, তো জন্মের পর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর নাম জপ করো, আর নবীর আদর্শ ফলো করে জীবন অতিবাহিত করো। বাবাজিরা, ভাইরা আমার, দ্বিতীয় নম্বর বলেছিলাম এখনো 4 জন নবী হায়াতে আছে। হাদিসে না থাকলেও মুফাসসিরদের মত এটাই, আসমানে 2 জন জীবিত, জমিনে এখনো 2 জন জীবিত। একজন নবী হলেন ফিলিস্তিনের উচ্চ পাহাড়ের গুহায় আছেন, যার নাম হলো ইলিয়াস নবী আলাইহিস সালাম। আর একজন নবী আছেন নদীতে, পানিতে। তাই মহিলারা পানিতে পেশাব করবে না, কেউ কখনো পানিতে পেশাব করবে না। পানিতে পেশাব করলে পরে যৌন রোগে আক্রান্ত হয়। পানিতে থাকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখনো 2 জন নবী আসমানে জীবিত আছেন। একজন নবীর নাম হলো ইদ্রিস নবী। ইদ্রিস নবীকে আল্লাহ জান্নাত দেখাতে নিয়ে গিয়েছিলেন। জান্নাত দেখে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আর দুনিয়ায় যাব না, আল্লাহ আমি আর দুনিয়ায় যাব না। এখনো জান্নাতে জীবিত। আর একজন নবী জীবিত আসমানে আছে, ঈসা রুহুল্লাহ, তাকে আসমানে জীবিত অবস্থায় উঠিয়ে রাখা আছে।
আবার একদিন তিনি আসবেন, ইমাম মেহেদীর আগমন হবে, যুদ্ধ হবে, গোটা বিশ্বের বেঈমান কাফেরগুলোকে ধূলিসাৎ করে ইসলাম জয় জয়কার হবে। তারপরে কিয়ামত সংগঠিত হবে। আর দুটো আমল বলে দিয়ে যায়। এক নম্বর আমল, যে আমলটা করলে পরে মরতে যতক্ষণ সময় লাগবে জান্নাতের খুশবু পেতে সময় লাগবে না। এই আমলের নাম হলো আয়াতুল কুরসির আমল। আয়াতুল কুরসি। যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজ বাদ একবার করে যদি কেউ আয়াতুল কুরসি পড়তে পারে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা হবে না, তাকে 6 মাস বিছানায় পড়ে থাকতে হবে না, টুক করে ঘুমাবে, ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ইন্তেকাল হতে যতটুকু সময় লাগবে ইন্তেকালের পরে পরেই কবর, হাসর, জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া আল্লাহ দান করে দেবে। এই যে ঝাড়ফুঁক নিচ্ছেন আপনি, তেল তাবিজ নিয়ে বেড়াচ্ছেন আপনি, আয়াতুল কুরসি পড়েন। যদি কোনো মহিলা, যদি কোনো পুরুষ আয়াতুল কুরসি পড়ে ছেলের গায়ে হাত বোলাই, মাথায় ফুঁক দিয়ে দেয়, ওই বাচ্চা রাতের বেলায় ঘুমে চিৎকার করবে না। আয়াতুল কুরসি পড়ে যদি কোনো ব্যক্তি শরীরে ফুঁক দেয়, জেন খবিসে ক্ষতি করতে পারবে না। আয়াতুল কুরসি বলে, বিসমিল্লাহ বলে রাতের বেলায় দরজা যদি কেউ বন্ধ করে দেয়, আল্লাহ পাক 2 জন ফেরেশতাকে পাহারাদার করে দরজার সামনে দাঁড় করিয়ে দেয়। মানুষে, জিন খবিসে তার ঘরে অত্যাচার করতে পারবে না। হবে ইনশাআল্লাহ, হবে আমলগুলো। আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সকলকে ঈমান এবং আমলের উপর চলার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সকলে সালাত ও সালাম হয়তো নবীজির মুহাব্বতে সালাতু সালাম পড়ি ইয়া নবী। সালাম